কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময়ে মাঠ ফসলের করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। একই জমিতে বিভিন্ন শাকসবজির আবাদ নিঃসন্দেহে বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী। একই মাচায় শশা, করল্লা আর মাচার নিচে ভুটান ডাটার আবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজাপুর গ্রামের কৃষকগণ। এই উদ্যোগটি ইফাস দাহিয়া অ্যাগ্রো ফার্মের একটি প্রশংসনীয় উদ্যোগ। শশা এবং করল্লা একই বেডে, একই মাচায় 1.5 ফুট বাই 1.5 ফুট নিরাপদ দূরত্বে রোপণ করা হয় এবং জমির আইলে পেঁপের আবাদ অতিরিক্ত হিসেবে ধরা হয়। ভিটামিন সি সমৃদ্ধ শশা অত্যন্ত জনপ্রিয় সালাদ জাতীয় সবজি ফসল। ঠিকমতো পরিচর্যা করতে পারলে হেক্টর প্রতি 20 থেকে 22 টন শশার ফলন পাওয়া যায়। ঔষধি গুণাগুণ সম্পন্ন করল্লার ফলন হেক্টর প্রতি প্রায় 15 টন। জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে জমিতে এক ফসলের পরিবর্তে মিশ্র ফসল করলে অনেক লাভবান হওয়া সম্ভব। এই মহৎ সংগঠনের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে রাজাপুর এলাকার যুবকেরা। তারা সবজি বাগানে কাজ করে। প্রতিদিন সবজি উঠিয়ে বাজারে বিক্রি করে। এই সবজির বাগানে এই এলাকার 6 জন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। নদী ভাঙন কবলিত এলাকা আর ধুধু বালুচরে যখন কোনো কিছুই চাষ হতো না, ঠিক তখনই ইফাস দাহিয়া এগ্রো ফার্ম শুরু করেছে তাদের বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ। হতদরিদ্র মানুষকে ফসল আবাদ শিখিয়েছে। এখন জমিতে শুধু ফসল আর ফসল। ফসলের এই সবুজের সমারোহ আর কৃষকের শৃঙ্খলিত জীবনের সাথে মিলে মিশে একাকার হয়ে আছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। আপনারা এই বাগান দেখতেছেন, সবজি বাগান। এখানে শশা, দেশি শশা, করল্লা এবং ডাটা আছে। এগুলো আমরা আমাদের বাই প্রোডাক্ট আছে, আমাদের পোলট্রি ফার্মের যে বর্জ্য, সেই বর্জ্যটাকে আমরা জৈব সার হিসেবে ব্যবহার করে এই সবজি উৎপাদন করি। এখানে আমরা সাধারণত কোনো কীটনাশক বা রাসায়নিক সার আমরা ব্যবহার করি না। এটাকে অনেকটাই অর্গানিক পদ্ধতিতে আমরা এই সবজি চাষ আমাদের একটা উদ্যোগ। আমার এখানে প্রতিদিন প্রায় আমার প্রত্যেকটা সেকশনে 7-8 জন করে লেবার প্রতিদিন কাজ করে। এখানকার সবজি আমরা সরাসরি মার্কেটিং করি, ঢাকাতে কারওয়ান বাজার চলে যায়। আমাদের সবজিগুলো বিষক্রিয়া মুক্ত, একেবারেই ফ্রেশ, প্রাকৃতিক পরিবেশে এগুলোকে উৎপাদন করা হয়। কৃষি আমাদের আদি অনন্ত পেশা। কৃষি দিয়েই আমাদের অর্থনীতি বলীয়ান। এই কৃষি একসময় গরুর লাঙলের ওপর নির্ভর করত। সময়ের প্রয়োজনে, আধুনিকতার প্রয়োজনে কৃষি আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। কৃষিতে যন্ত্রায়নের সুবিধা সংযুক্ত হওয়ার কারণে কৃষি আরও এগিয়েছে। সময় কম লাগছে আর খরচ কমে 3 ভাগের 1 ভাগে নেমে আসে, লাভ হচ্ছে বেশি। তাছাড়া ধান বা অন্যান্য ফসল কাটার পর যেখানে অন্যান্য ট্রিলারের সাহায্যে চাষ দেওয়া যায়, সেই ক্ষেত্রে এই পাওয়ার ট্রিলার দিয়ে সহজেই চাষ দেওয়া সম্ভব। এই অ্যাটাচমেন্টের সাহায্যে অতিরিক্ত কাজ হয় বলে কৃষকদের কাছে এটি বেশ জনপ্রিয়। কৃষিতে আধুনিকতার ছোঁয়ার প্রথম সংযোজন হল ট্রাক্টর পাওয়ার ট্রিলার। সময়ের প্রয়োজনে এগুলো আরও বেশি উন্নত হচ্ছে। বাড়ি উদ্ভাবিত নতুন পাওয়ার ট্রিলার নতুন অংশ সংযোজনের ফলে চাষ
আরও উন্নততর হচ্ছে। মাটি নরম বেশি হচ্ছে, বপনকৃত বীজ বা চারা দ্রুত বেড়ে উঠছে। কৃষক এই নতুন সংযোজনকে বেশ আগ্রহের সাথে গ্রহণ করছে। পুরো বাংলাদেশে না হলেও বাংলাদেশের অনেক অংশে পাওয়ার ট্রিলারের এই নব সংযোজন বেশ জনপ্রিয়তার সাথেই এগোচ্ছে। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই পুরো বাংলাদেশে পাওয়ার ট্রিলারের এইসব সংযোজন বিস্তৃত হয়ে কৃষির নতুন দ্বার উন্মোচন করবে। বাংলাদেশে এখন পাওয়ার টিলার দ্বারা সব জমি চাষ হয়ে থাকে, এখন আর গরুর লাঙ্গল নেই। এই পাওয়ার টিলারটার বৈশিষ্ট্য হচ্ছে পিছনে একটা অ্যাটাচমেন্ট আছে পাওয়ার টিলারের সাথে। সাধারণত পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে ফসল করতে গেলে 3, 4, 5, 6 চাষও লাগে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এই যন্ত্রের পিছনে যে অ্যাটাচমেন্টটা আছে চাষের জন্য, এটা যে কোনো ফসল করতে 1 থেকে ম্যাক্সিমাম 2টা চাষ দেওয়া হয়। চাষটা খুব সুন্দর হয়। আপনারা এখানে দেখছেন যে মাটিটা কত নরম হয়েছে এবং চাষ খরচ কৃষকের অনেক কমে আসে, প্রায় 3 ভাগের 1 ভাগ। দ্বিতীয়ত হচ্ছে লেগে যে সমস্ত জমি এই বরিশাল অঞ্চলে ধান কাটার পরে এমনিতে কৃষক ধান করে লেটে এবং কাটাও হয় দেরি বিলম্বে, ধান কাটার পরে সেই সমস্ত জমি চাষ দিয়ে অন্য ফসল করতে বেশ কিছু সময় লাগে। এই পাওয়ার টিলারের বৈশিষ্ট্য আছে যে জমির উপর দিয়ে হেঁটে যাওয়া যায়, পা বসে যায় না কাদার ভিতরে, এরকম নরম অবস্থায় একটা সাইজ দিয়ে কৃষক ফসল করতে পারবে। প্রচলিত পাওয়ার টিলার দিয়ে এখানে চাষ করতে যেখানে আরও 10 থেকে 12 দিন সময় লাগতো, কৃষক যারা ধান কাটার পর কোনো ফসল করতে পারেন না, আমরা জমিটা খুব সহজে অল্প সময়ে তৈরি করার জন্য এই পাওয়ার টিলার দিয়ে কাজ করছি এবং কৃষকের মাঠেও বেশ কিছু এলাকায় কৃষক সফলভাবে এই পাওয়ার টিলারটা ব্যবহার করছেন। এটা দুইটাভাবে ব্যবহার করা, একটা হচ্ছে শুধু জমি চাষ দেওয়ার জন্যে, জমিটা চাষ দিয়ে কৃষক যে কোনো ফসল যেমন আলু, ভুট্টা যে কোনো ফসল করতে পারে। আর আরেকটা অ্যাটাচমেন্ট আছে, আমরা আরেকটাতে দেখাবো, সেটাতে একবারে চাষও হয়ে যাবে এবং বোনাও হয়ে যাবে। এটা খুবই উপযোগী। বাংলাদেশের রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, পাবনা অঞ্চলে যেখানে ব্যাপকভাবে পেঁয়াজ রসুনের চাষ হয় ওইখানে সফলভাবে ব্যবহার হচ্ছে। প্রতি বছরে প্রায় 1000 মতো এই পিছনের অংশটা কৃষক কিনে নেয় এবং আমাদের বাংলাদেশে প্রায় 10,000 মতো এই পাওয়ার টিলার কৃষক মাঠে ব্যবহার করতেছেন খুবই জনপ্রিয় এবং সফলভাবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গে থাকুন, এবারে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। গরু পালন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। আগের দিনে দুধের চাহিদা পূরণে প্রতি বাড়িতেই গাভী পালন করা হতো। বর্তমানে গরু পালন একটি দারিদ্র্য দূরীকরণ কৌশলে পরিণত হয়েছে। সেই লক্ষ্যে অনেকেই স্বল্প পরিসরে গরুর খামার গড়ে তুলেছেন। পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন খান মাহমুদপুর গ্রামের হেলেনা খাতুন এমনই একজন গরুর খামারি। হেলেনা খাতুন একজন নারী উদ্যোক্তা হিসেবে সাহসিকতার সাথে এই খামার গড়ে তুলেছিলেন। তিনি একটি গরু দিয়ে খামারের কার্যক্রম শুরু করেন। তার খামারে বর্তমানে গরুর সংখ্যা 9টি, তার মধ্যে 2টি এড়ে বাছুর সহ বাছুর 3টি এবং গাভী 4টি। বর্তমানে তার খামারে প্রতিদিন 30 লিটার দুধ হয়। নিজ হাতে গাভী দহন করেন। তার খামারটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেই খামার পরিষ্কার করেন। তিনি নিজ হাতে গরুর যত্ন নেন, গরুগুলোকে খাওয়ান এবং অন্যান্য পরিচর্যা করেন। গরুর খাবার হিসেবে কাঁচা ভুট্টা গাছ ব্যবহার করেন। তাকে অনুসরণ করে দেশের আশেপাশের অনেক নারী উদ্যোক্তা তাদের সাধ্যমতো গরুর খামার গড়ে তুলছেন। ইছামতি নদীর পাড়ে হেলেনা খাতুনের খামারে গেলে এ কাজে অনুপ্রেরণা পাওয়া যায়। এক সময়ের অসহায় হেলেনা খাতুন গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন। এদেশের অন্যান্য এলাকায় অসহায় মানুষগুলো যদি তাকে অনুসরণ করে গরু পালন শুরু করে তবে তারাও উপকৃত হতে পারেন। আমরা সেটাই প্রত্যাশা করি। 3-4টি গাভী আছে, বাছুর আসলে তার থেন উন্নতি হয়েছে, আর মেলাটি হয়েছে। পোলা পান স্কুলে যায়, লেখাপড়া করে। আমি নিজে খাবার দেই, দোয়াবের দেই, পানি চুনি খাওয়াই, যা পাই গাই দুয়াই। দুধ 25 যায়। দুধ বিক্রি করে সংসার আমার ভালোই চলে। এখন আমরা গরু লালন পালন করে অনেক সুখে আছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার